হ্যালো ছোট বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য একটা এডুকেশনাল ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো এবং শেয়ার করে দিও অন্যান্য বন্ধুবান্ধব বা বন্ধুবান্ধবের মা বাবা যাতে দেখতে পারে, তারাও যাতে শিখতে পারে। কারণ সবার তো মাস্টারমশাই নেই। হুম আমাদের এই গ্রাম অঞ্চলে গরিব পরিবারের শখ সাধ মেটানোর জন্য অনেকে স্বপ্ন পূরণ করার জন্য স্কুলে ভর্তি করেছে। তো সবাই কিন্তু মাস্টারমশাই দিতে পারেনি, শিক্ষক দিতে পারেনি প্রাইভেট। তাই শেয়ার করে দিলে তারাও শিখতে পারবে, জানতে পারবে। আর তাদের যদি উপকার হয় তাহলে আমার শ্রম সার্থক হয়েছে বলে আমি মনে করব। তো চলো শুরু করা যাক। আজকে ভিডিওটা হচ্ছে ডিএমবি কলেজ স্কুলের কী নিয়ে, না কম্পিউটার ক্লাস 3 কম্পিউটার কোশ্চেন নিয়ে। তো কম্পিউটারে কি ফার্স্ট কোশ্চেন কি আছে, না তোমরা প্রথমে দেখো, এখানে নেম আছে, নেম লিখবে, এখানে রোল নাম্বার লিখবে। ওকে, লিখে ফার্স্ট কোশ্চেন কি হচ্ছে, ফার্স্ট কোশ্চেন হচ্ছে বলছে চুজ দ্য কারেক্ট অপশন, সঠিক অপশানটা বেছে নাও। হুইচ টাইপ অফ সফটওয়্যার ইজ অ্যান অপারেটিং সিস্টেম। হ্যাঁ, কোন টাইপ অফ সফটওয়্যার ইজ অপারেটিং সিস্টেম। এখানে এক নং এ দেওয়া আছে সিস্টেম সফটওয়্যার, বি দেওয়া আছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, সি দেওয়া আছে কাস্টমাইজ সফটওয়্যার, আর ডি দেওয়া আছে নান অফ দিস। এগুলো একটাও নয়, তাহলে কোনটা হবে? হুইচ টাইপ অফ সফটওয়্যার ইজ অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম মানে কম্পিউটার চালাতে গেলে কোন সিস্টেমটা লাগে ওটা কি অপারেটিং সিস্টেম বলে। একদম ঠিক। এ এ হবে সিস্টেম সফটওয়্যার। ওকে, সিস্টেম সফটওয়্যার ছাড়া কম্পিউটার চলতেই পারে না। যেমন কোনো কিছুই সিস্টেম ছাড়া চলতে পারে না, তেমন কম্পিউটারও সিস্টেম ছাড়া চলতে পারে না, তাই সেইটাকে সিস্টেম সফটওয়্যার বলা হয়। এই পৃথিবীর কোনো কিছুই সিস্টেম ছাড়া চলে না, সমস্ত কিছুই সিস্টেমের মধ্যে আবদ্ধ। দ্বিতীয় হচ্ছে হু ডেভেলপড দ্য ফার্স্ট ভার্সন অফ উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইন 1983। তাহলে কি হলো? হু ডেভেলপড, কে ডেভেলপ করেছে, মানে ডেভেলপ করা মানে হচ্ছে কি, মানে একটু উন্নতি করা, যে অবস্থায় থাকে তার থেকে বেশি উন্নতি করা। দ্য ফার্স্ট ভার্সন অফ উইন্ডোজ অপারেটিং সিস্টেম, অপারেটিং সিস্টেমের ফার্স্ট ভার্সানটা 1983 সালে কে ডেভেলপ করেছিল? এইখানে চারজনের নাম দেওয়া আছে, লেডি আদা লাভলিস, আর হচ্ছে চার্লস ব্যাবেজ, বিল গেটস, নান অফ দিস। এর তিনটের কেউই নয়। তো এখানে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে বিল গেটস। ওকে, সঠিক উত্তর হবে বিল গেটস। নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান অপারেটিং সিস্টেম। বলছে নিচে দেওয়া আছে চারটের মধ্যে কোনটা অপারেটিং সিস্টেম নয়। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট অপারেটিং সিস্টেম, অপারেটিং সিস্টেম নয় কোনটা? তো এই অপারেটিং যে সিস্টেম, সেই অপারেটিং সিস্টেমটা কিন্তু অনেক রকমের আছে, তার মধ্যে বলছে একটা দেয়া আছে, সেটা কোনটা নয় অপারেটিং সিস্টেম। আচ্ছা, ম্যাক ওএস, এমএস উইন্ডোজ, লিনাক্স, টাক্স পেন্ট, কোনটা? হ্যাঁ, এটা হবে টাক্স পেন্ট, ডিএরটা। 4 নম্বর কি বলছে? হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য লেটেস্ট ভার্সন অফ উইন্ডোজ অপারেটিং সিস্টেম। তো হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং, নিচে যে দেওয়া রয়েছে তাদের মধ্যে লেটেস্ট ভার্সন কোনটা উইন্ডোজ অপারেটিং সিস্টেমে? উইন্ডোজ 11,
উইন্ডোজ 10, উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ 7, হ্যাঁ উইন্ডোজ 11, এখানে হবে উইন্ডোজ 11। নেক্সট হচ্ছে দি ফার্স্ট স্ক্রিন দ্যাট অ্যাপিয়ার্স হোয়েন দ্য কম্পিউটার ইজ সিচুয়েটেড অন ইজ কল্ড। বলছে যখন কম্পিউটার চালাবো ওটাকে চালানোর পর যেটা কম্পিউটারে স্ক্রিনে অ্যাপেয়ার হবে ওটাকে কী বলবো? ওয়ালপেপার, টাস্কবার, না ডেস্কটপ, না সিস্টেম ট্রাই, কোনটা? এটা হবে ডেস্কটপ। ওকে, সঠিক উত্তর হবে ডেস্কটপ। আচ্ছা, নেক্সট কি বলছে? বিএ অ্যান্সার দ্য ফলোয়িং ইন ওয়ান ওয়ার্ড। এক কথায় উত্তর দাও। এক কথায় উত্তর কি বলছে? হু ইজ দ্য কো ফাউন্ডার অ্যান্ড ফর্মার চেয়ারম্যান অফ দ্য মাইক্রোসফট কর্পোরেশন? মাইক্রোসফট কর্পোরেশনে কে চেয়ারম্যান এবং ফাউন্ডার, কো ফাউন্ডার? অ্যান্সার হবে বিল গেট। বিল গেট ইজ দ্য কো ফাউন্ডার অ্যান্ড ফর্মার চেয়ারম্যান অফ দ্য মাইক্রোসফট কর্পোরেশন। আমি খালি হুইয়ের বদলে এখানে বিল গেটস, যে অ্যান্সারটা হবে বিল গেটস লিখলাম, লিখে দেখো পুরোটা লিখে দিলাম, ইজ দ্য কো ফাউন্ডার অ্যান্ড ফর্মার চেয়ারম্যান, হ্যাঁ, অফ দ্য মাইক্রোসফট কর্পোরেশন। আমার উত্তরটা সম্পূর্ণ হয়ে গেল। নেক্সট, দ্য নেম দ্য লং হরিজন্টাল বার প্রেজেন্ট অ্যাট দ্য বটম অফ দ্য ডেস্কটপ। ডেস্কটপের নিচে বড় বারটাকে কি বলে? কি বলে? হ্যাঁ, যারা জানো তারা বলবে। আমি কোশ্চেনটা তোমাদের করলাম, যারা যারা জানো তারা আমাকে কমেন্ট সেকশনে লিখে পাঠাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওটা আবার বলছি, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, এবং অন্যান্য বন্ধুরা যাতে দেখতে পারে, যারা শিখতে পারে তাদের জন্য সাহায্য করো। ধন্যবাদ।